যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মন, ইচ্ছে করে থাকতে ভীষণ, থাকতে পারি না। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার বোন আজকে চলে যাচ্ছে লন্ডন, তাই আমাদের সবারই মনটা খুব খারাপ। আমার ছোট বোন চলে যাচ্ছে। এখন রাতের 3টা বাজে। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট, সবাই মিলে এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে গিয়ে আমার বোনকে বিদায় দিয়ে আসবো। আমার বাবা মা ভাই বোন সবাই আমরা যাব একসাথে। আমাদের গাড়ি চলে এসেছে, এখন গাড়িতে উঠে আমরা চলে যাব। আসলে বিদায়ের বেলাটা খুব কষ্টের। আমরা যাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম, কান্নাকাটিও করছিলাম, সবাই একসাথে দুষ্টুমিও করছিলাম। মনে হচ্ছে যে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। মনে হচ্ছে যে সময়টা যদি আর একটু আস্তে আস্তে যেত। একটু পরেই তো আমার বোন চলে যাবে। দেন দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে এসে আসলে যা দেখলাম, রাতের বেলাও খুব বেশি মানুষ, মানে দাঁড়ায় থাকার কোনো জায়গা নেই, এত বেশি মানুষ রাতের বেলাও। আর আমার বোনকে আমরা সবাই বোঝাচ্ছি যে ভালোভাবে চলো, ভালোভাবে থেকো, এটা ওইটা। আর আমার বোন তো কান্না করতেই আছে, আমার ছেলেটাকে নিয়ে জড়িয়ে ধরে। মেহরাবকে আমার বোন খুব বেশি আদর করে, খুব বেশি ভালোবাসে, তাই মেহরাবের জন্য সব থেকে বেশি আমার বোনের খারাপ লাগছিল যে ওকে ছাড়া আমি কিভাবে থাকবো। আর মেহরাবও হয়তো বা বুঝতে পারছিল যে তার আম্মি চলে যাবে। মেহরাবের মনটাও খারাপ ছিল। যাই হোক, বিদায়ের বেলাটা আসলেই কষ্টের হয়, যেটা আসলে বলে প্রকাশ করা যাবে না কতটা কষ্টের। আমার বাবাকেও জড়িয়ে ধরে অনেক কান্না করছে। আসলে আমার বাবাও খুব কষ্ট পাচ্ছে, বাট বাবা তো বুঝতে দেয় না সন্তানদের আসলে কষ্টটা। আমার বোন তো কান্নাকাটি আরো 2-3 দিন আগের থেকেই করছে যে আপু আমি কিভাবে থাকবো তোমাদেরকে ছাড়া, আমার লাইফটা কিভাবে কাটবে। 2-3 দিন আগে থেকেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আসলে ছোট মানুষ। আর আমার বোনটাকে নিয়ে আমার আমার সাথেই সবসময় আমার বোনটা থাকতো। সবকিছুর মধ্যে ও আমার সাথে থাকতো, কোথাও গেলে ওকে নিয়ে যেতাম। এর জন্য আমাদের আরো বেশি খারাপ লাগছে, আরো বেশি কান্নাকাটি করছে, এগুলাও মনে করে। বাট কিছুই করার নেই, এটাই লাইফ। আসলে ভালো কিছুর জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয়। আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। দেন আমার হাজবেন্ডকেও জড়িয়ে ধরে অনেক কান্না করছিল, আর আমার হাজবেন্ড ওকে বোঝাচ্ছিল যে এইভাবে এইভাবে চলবা, কিভাবে কি করবা, এগুলা সব বুঝাই দিচ্ছিল। এত রাতে এয়ারপোর্টে গেলাম, তারপরও এত মানুষ, এত মানুষের ভিড়, কত মানুষ কান্নাকাটি করছে, কত মানুষের আপনজন চলে যাচ্ছে, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো হাজবেন্ড, কারো বন্ধু বান্ধব, কারো ভাই বোন। আসলে এগুলো এয়ারপোর্টে গেলেই দেখা যায়। তারপরও আমি আর আমার হাজবেন্ড অনেকবার ফ্লাই করেছি, অনেক দেশে ঘুরেছি, অনেক দেশে গিয়েছি। সবসময় হাসি খুশি খুব আনন্দ করে গিয়েছি, কখনো এতটা খারাপ লাগে নাই। এবার আমার বোন চলে যাচ্ছে, যতটা খারাপ লাগছে। আমার হাজবেন্ডকে এটাই বলছি যে সবসময় এয়ারপোর্টে এসেছি কত হাসি খুশি, কত সুন্দরভাবে, আর আজকে এত কষ্ট লাগছে আর এত কান্না করছি আমরা সবাই। এত খারাপ লাগছে, বোনটা চলে যাচ্ছে, আবার কবে না কবে আসবে আমরা জানি না, কিভাবে থাকবে একা একা ওইখানে। যাই হোক, এটাই লাইফ, কিছুই করার নেই। এখন আমার বোন চলে যাবে এয়ারপোর্টের ভিতরে। আমার আম্মু আমার বোনকে বোঝাই দিচ্ছিল এভাবে এভাবে করবা, সব কিছু সেভ করে রাখবা। আমার বোন চলে যাচ্ছে, সবাই দোয়া করবেন। আসলে বিদায় বেলাটা অনেক কষ্টের। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেন আমার বোনকে বিদায় দিয়ে আমরাও বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময় কত হাসি খুশি আমরা করে গেলাম, আর বাসায় আসার সময় সবাই একদম চুপ, নীরব বসে আছে, কারো মুখে কোনো কথা নাই। আমার আম্মু শুধু কান্নাকাটি করছে। আর মেহরাব আমার কোলে ঘুমিয়ে গিয়েছিল, ওকে আমি কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। আর আমরা সবাই মোটামুটি মন খারাপ করে বাসার দিকে যাচ্ছি।
আমার বোনকে নিয়ে যখন আমরা সবাই এয়ারপোর্টে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এখন বাসায় যাচ্ছি, মনে হচ্ছে যে সময়টা যাচ্ছেই না।